আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এনটিআরসির ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এই রেজাল্ট নিয়ে এত তালবাহানা কেন? এটা আমাদের বিশাল বড় একটা প্রশ্ন এনটিআরসির কাছে। একজন চেয়ারম্যান বদলাতে এবার এটা স্বাভাবিক প্রক্রিয়া। তাই জন্য চেয়ারম্যান বদলাবে, এই জন্য সব কাজ স্বাভাবিক গতিতে চলতে পারবে না। এই আপনার 10-15 দিন ধরে এটা কি মানে মেনে নেওয়া যায়? এটা কি স্বাভাবিক কোনো বিষয়? নিঃসন্দেহে এখানে অভ্যন্তরীণ কোনো ঝামেলা হচ্ছে, কিংবা আমাদের বিরুদ্ধে 60,000-এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে। অতএব আপনারা সকলেই সক্রিয় হন এবং এই জবাবদিহিতার জন্য যদি মানববন্ধন করতে হয় তাহলে মানববন্ধনের জন্য ডাক দেওয়া উচিত। কারণ এটা একটা ভিতরে ভিতরে আমার মনে হচ্ছে ষড়যন্ত্র হতে পারে। একজন চেয়ারম্যান বদলাতেই পারে, তারপরে ওনার কার্যদিবস 2 দিন চলে গেল, তারপরে যদি এই যে সুপারিশের রেজাল্টটা এখনো না পাবলিশ করে, মানে এটা এমন কি জিনিস? এটা তো জাস্ট সফটওয়্যার দিয়ে কাজ করবে। তারপরেও এত তালবাহানায়, এত গড়িমসি কিসের জন্য এটা নিয়ে? আমার নিঃসন্দেহে সন্দেহ হচ্ছে ভাই এটার ভিতর। অতএব আপনারা একটু সক্রিয় হন। কারণ এটা যত দীর্ঘ হবে তত আমাদের জন্য অমঙ্গল, আমাদের জন্য একটা হুমকি স্বরূপ বলা চলে। অতএব আপনারা সকলেই সক্রিয় হন এবং এই বিষয়গুলোর জন্য কালকে যদি কেউ যেতে পারেন এনটিআরসি ভবনে, গিয়ে খোঁজ খবর নিয়ে আসবেন। আর যদি মনে হয় যে কোনো সমস্যা হতে পারে বা হচ্ছে, তাহলে আপনারা একটা স্মারকলিপি দিবেন, দিয়ে পরের দিন থেকে মানববন্ধন ডাক দিন। ইনশাল্লাহ আমরা সকলে যাওয়ার চেষ্টা করব। একটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে করতে তাদের প্রায় এখানে কতদিন চলে গেল? প্রায় 2 বছর। 2 বছর একটা নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়া, একটা বিসিএস এর ক্ষেত্রেও মেনে নেওয়া অস্বাভাবিক, কিন্তু বিসিএস এর বিষয়টা আলাদা। কিন্তু এখানে এই সিস্টেম, একটা সাধারণ জব যেটা বিসিএস এর ফার্স্ট ক্লাস জব, সেটা মানে নিলাম একটা সাধারণ, এটা তো নামে থার্ড ক্লাস বা সেকেন্ড ক্লাস পরে উন্নীত হয়, এটা নামে, কিন্তু আসলে এটা একদম চতুর্থ শ্রেণীর 20 গ্রেডের কর্মচারীর থেকেও কম বেতন পায়। তারপরেও এত তালবাহানা, এত কাহিনী নিয়ে এত কিছু করা সম্ভব না। অতএব এটার বিরুদ্ধে সক্রিয় হন এবং এই 13 তারিখ থেকে যে আন্দোলনের ডাক দিয়েছে আজিজি স্যার, সেখানেও আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সেখানে ভূমিকা পালন না করলে একজন সরকারি পিয়নের থেকেও আপনার সর্বসাকুল্যে কিছুটা হলেও কম বেতন হচ্ছে। সর্বসাকুল্যে 14-15 হাজার, 500-700 কম বেশি আর কি এখানে। তো এটা আপনি বুঝতে পারতেছেন যে আপনার সাথে কি ধরনের বৈষম্য আচরণ করা হচ্ছে। আর আপনি হলেন এই জাতি গড়ার কারিগর। বাহ! মানে আপনাদের থেকে দোহাই নেওয়া হচ্ছে, নিয়ে সেই দুধ ওনারাই খাচ্ছে। জাস্ট আপনাকে দেখাচ্ছে আপনি এতগুলো দুহাইতে পারলেন। মানে এই টাইপের বিষয়টা হয়ে গেছে। সেটা তো গেল। তারপরে আরেকটা বিষয় হচ্ছে স্কুল, কলেজ এবং মাদ্রাসা শনিবারের ছুটি বাতিল। অন্যান্য জবের ক্ষেত্রে তাদেরকে শুক্র শনিবার ছুটি দেওয়া থাকে। আপনার প্রোডাক্টিভিটি যদি বাড়াইতে হয়, অবশ্যই আপনাকে যথেষ্ট পরিমাণ স্বাভাবিক অবস্থায় তাকে চলতে ফিরতে দিতে হবে। একজন গার্মেন্টস কর্মী যে 16 ঘন্টা সার্ভিস দেয় আর যে 10 ঘন্টা সার্ভিস দেয়, তাদের প্রোডাক্টিভিটি নিঃসন্দেহে একমত হবে না। 16 ঘন্টা সে হয়তোবা কাজ বেশি করলো, কিন্তু 10 ঘন্টায় সে যে মানের কাজ করবে, 16 ঘন্টায় তার কাজ কখনোই সে মানের হবে না। অতএব এগুলো বিষয়ে আমাদের সকলকে ভাবা উচিত। এই বিষয়গুলো এখানে ওনারা মনে করতেছে শুক্র শনিবারে ক্লাস হলে কি আসলে ভালো বা উন্নতি করা সম্ভব এই দেশের শিক্ষা ব্যবস্থাকে? আমার মনে হয় না, নিঃসন্দেহে মনে হয় না। কারণ এখানে যদি আস্তে আস্তে এই যে এনটিআরসির মাধ্যমে যোগ্য শিক্ষকরা যখন উঠে আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে, এখানে দেখবেন যে একটা ম্যাসিভ পরিবর্তন হবে। তার ভিতর সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে বেতন কাঠামো অবশ্যই চেঞ্জ করতে হবে। একজন সরকারি শিক্ষকের বেতন কাঠামোর সাথে এই কাঠামো উন্নীত করতে হবে। না হলে কখনোই আপনি শিক্ষার মান উন্নত করতে পারবেন না। দক্ষিণ এশিয়ার ভিতর, দক্ষিণ এশিয়া বললে ভুল হবে, এশিয়ার ভিতরই বলা চলে এক প্রকার, যে বাংলাদেশে সব থেকে বেশি নিম্নমানের টিচারদের বেতন দেওয়া হয় থাকে। অথচ এর পিছনে এখানে ইউনিসেফ কাজ করে। তারপরেও এরা এত এত বাইরে বহির্বিশ্ব থেকে সাহায্য সহযোগিতা নেয়, তারপরেও এই টিচারদেরকে অবমূল্যায়ন করে। টিচারদের অবমূল্যায়ন করে কখনোই আপনি জাতিকে আহ, প্রথম সারিতে নিয়ে আসতে পারবেন না, নিঃসন্দেহে। নেপোলিয়ান বলছিল যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব। এই কথা যদি সত্যি বলে থাকে, আপনারা যদি এই কথাকে আসলে লালন করে থাকেন, লালন করাটা স্বাভাবিক। কারণ এখন তো আমরা পুঁজিবাদী সমাজে বিশ্বাসী। আমাদের তো আর সেই আহ, খিলাফতের মাধ্যমে বা যাই হোক, আগের এটা বড় আলোচনা। তো পুঁজিবাদী সমাজে থেকে আমরা এই নেপোলিয়ানের এই কথাকে কখনো ইগনোর করতে পারি না। তো পুঁজিবাদী সমাজে থাকে অবশ্যই পুঁজিবাদের যে মূল কাঠামো, যে মূল বেসিক বিষয়গুলো, তার ভিতর এই শিক্ষা কিন্তু একটা। সেই শিক্ষাকে আপনি অবমূল্যায়ন করতেছেন। টিচারদের ন্যায্য
ন্যায্য যে দাবিগুলো আছে সেগুলো না মেনে নিয়ে বা ন্যায্য অধিকারগুলো তাদেরকে না দিয়ে। অতএব এই দাবিগুলো ফুলফিল আপ করা উচিত। ফুলফিল আপ না করলে আপনি নিঃসন্দেহে এই জাতিকে আগায় নিতে পারবেন না। ষষ্ঠ বিজ্ঞপ্তি থেকে যারা নিয়োগ পাবেন ভাইরা, আপনাদের জন্য আরেকটা সবচেয়ে ভয়ানক সংবাদ হচ্ছে যে বদলি প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তির আগে যদি হয়, আপনার এই বিজ্ঞপ্তি রেজাল্টের আগে যদি বদলি প্রক্রিয়া চালু হয়, মানে যারা এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়েছে তারা যদি বদলি চালু হয়, নিঃসন্দেহে কিছু কিছু সাবজেক্টে আছে আপনারা হয়তোবা নিজ উপজেলাতে পাইতেন কিংবা জেলাতে পাইতেন, সেই সাবজেক্টে আপনারা নিজ উপজেলা এবং জেলাতে পাওয়ার কোনো অবকাশ নেই। অতএব আপনারা যদি সত্যিকারই অর্থেই আপনাদের ভিতরে লালন করেন যে আমাদের এগুলো দরকার, তাহলে কালকেই আমাদেরকে অফিসে খোঁজ নিয়ে পরের দিন থেকেই স্মারকলিপি দিয়ে আমাদেরকে মানববন্ধন করা উচিত। কারণ একটা রেজাল্ট দিতে এখানে প্রায় ১ মাস হয়ে আসতেছে, অথচ তাদের কোনো মানে তারা ঘুমাই গেছে একদম। মানে এই এপ্লাই এর পর তারা ঘুমাই গেছে। এটা কি স্বাভাবিক কোনো বিষয় মনে হচ্ছে? নিঃসন্দেহে অস্বাভাবিক। অতএব আপনারা কালকে অবশ্যই খোঁজ নিবেন। আর ওনারা এক্সকিউজ দেখাচ্ছে যে এখনো আবেদন করছে সংশোধনে। আরে ভাই, আগস্ট মাসে রেজাল্ট না দেয় যদি, এই বাঙালি সেপ্টেম্বর মাসেও মনে করেন সনদ সংশোধনের জন্য যাবে। তাহলে এটার জন্য কি আমরা বসে থাকবো? যারা সনদ সংশোধন পরবর্তীতে দরকার হবে তারা আবার গিয়ে সেটা সংশোধনের জন্য এপ্লাই করবে এবং করে নিয়ে আসবে, সেটা পরের বিষয়। তাদের জন্য এই জন্য আজকে একজন গেল, কালকে ৫ জন গেল, এরকম করে তাদের জন্য লেন্দি প্রসেস, এটা কখনোই কাম্য নয়। এটা আমার মনে হচ্ছে এটা একটা এক্সকিউজ দেখাইছে, কখনোই এই বিষয়ের জন্য তারা দেরি করতেছে না। এর চেয়ে বড় কোনো বিষয় কিংবা ভিতরে ভিতরে কোনো ষড়যন্ত্র থাকতে পারে আমার মনে হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সনদ সংশোধন করার জন্য ২৫ জুন সেই দিন ছিল, এখনো কেন জমা নেওয়া হচ্ছে? আপনারা মানে এই ঢোল ঢাক পিটায়ে যে মাত্র ৩-৪ দিনের একটা সময় দিয়েছিলেন চেঞ্জ করার জন্য, আবেদনের জন্য, তো এখন আবার এগুলো বৃদ্ধি করার মানেটা কি? মানে আপনারা কি মনে করতেছেন কি নিজেদেরকে? মানে যেভাবে নাকে নলক লাগাই যেভাবে টানাটানি করবেন সেভাবেই চলবে এরা? মানে শিক্ষকরা, এদের কোনো মানে উচ্চ লেভেলে কোনো যোগাযোগ নাই এমপিওভুক্ত শিক্ষকদের। তারা তারাও যে এরকম বৈষম্যের শিকার। এখানেও যে কেউ আসে জোরালো ভাবে আন্দোলন করবে বা কথা বলবে, না থাকার কারণে আপনারা মনে করছেন যেভাবে চালাবেন ওইভাবেই চলবে? নিঃসন্দেহে না। কারণ এখন যারা এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আসছে, নিশ্চয় আস্তে আস্তে এখানে আহ, ভালো ভালো যোগ্য লোকেরা আসতেছে, তারা কখনোই আপনাদের এই অসৎ আচরণ মেনে নিবে না। অতএব আপনারা সতর্ক থাকবেন।